জানো তো, আজকে সকালে ঘুম থেকে উঠেই মনটা কেন জানি না আনচান করছে। কারণ গতকাল অনুষ্ঠান হলো এত সুন্দর একটা, কিন্তু তার তেমন কোনো ছবি বা ভিডিও আমার কাছে নেই। আর মা আসলে উৎসুক হয়ে অপেক্ষায় থাকে যে আমি কোথাও পারফরমেন্স করলে সেটা যেন দেখতে পায়। সেখানে উপস্থিত থাকলে তো ভালোই, উপস্থিত না থাকলে সেটা যেন ভিডিও আকারে দেখতে পায়। কিন্তু সবসময় তো আর সে সৌভাগ্য হয় না, কী আর করা যাবে। বাবার সাথে অনেকক্ষণ কথা বলছিলাম, আর বাড়িতে একজন দাদু এসেছিলো। আর বাবাকে আগের দিন যে চকলেটটা দিয়েছিল সেটা মা আজকে খেয়েছে। যাই হোক, সে ব্যাগ তো মিষ্টি রসে টইটুম ভরে অবস্থা খারাপ। এমনি একটা ব্যাগ নিয়ে আজকে যাবার মা বলছিল আমার যতটা একটু করে দেখবে, অনেক বড় হয়ে যায় যদিও। আমি বললাম ঠিক আছে, নাও পরও। করে দেখলাম। রাস্তায় যেতে যেতে দাদার সাথে কিছুক্ষণ কথা বললাম। দাদা বললো যে যা ছবি বা ভিডিও ম্যানেজ করতে পারবে আমাকে পাঠাবে। আমি বললাম ঠিক আছে। তো তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আমি আমার গন্তব্যে। আর আমি জানি আজকের শুরু হবে পড়া একটু দেরিতে, কারণ কে কখন আসবে কী হবে তার ঠিক নেই। বসে আছি, মনটা কেন জানি না ভালো লাগছে না, অস্থির লাগছে বিভিন্ন জিনিসের কথা ভেবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর ধীরে ধীরে কয়েকজন এলো, আর পড়াশোনা আমাদের শুরু হবে। আর এদিকে আমার অবস্থা দেখো, অল্প অল্প জল খাচ্ছি আর চুপচাপ বসে আছি। পড়া যেহেতু শুরু হয়নি, এমনিই ছিলাম। তারপর পড়া শুরু হয়েছে ঠিকই। আর এদিকে একজন একটু দেরি করে এসছে, তো সে একটু জিনিস ছবি তুলে নিল পড়ার। তারপর আর কি, দোকান থেকে চাল ভাজার প্যাকেট কিনে নিয়ে বাড়ির পথে ফিরছি এবার। কিন্তু আমি শুধু শুধু ভাবছি যে স্কুলের বাচ্চাগুলো কত ছোট ছোট ক্লাসে পড়ে, এরা এখন থেকেই নেশা ধরে ফেলেছে। রাস্তায় সেসবই করছিল। যাকে আগের দিনে যে ঠাকুমা মারা গেছে তাকে পুড়িয়েছে ওই জায়গায়। আমি সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, দিনের বেলা বলে হয়তো ড্যাং ড্যাং করে যাচ্ছি, রাতে হলে কী যে অবস্থা হতো কে জানে। বাড়িতে এসে দেখি রেমু আমাকে দেখতে পেয়ে ছুটে ছুটে আসছে। মা ওর জন্য একটা আবার মাছ বের করে ভেজে দিল। বাবা একটু আদর করে দিচ্ছিল। ওর শরীরটা এখন ভালো নেই, সেজন্য ও তো এমনি খেতে পারবে না। তো ওকে অল্প করে সেজন্য মাছ ভাজা আর ভাত দিয়েছে খাওয়ার জন্য। আর বাবা এই যে কত কিছু শাক সবজি তুলে এনেছে দেখেছো। শাক যদিও নেই, সবই সবজি। যাই হোক, সবাই মিলে চাল ভাজা খেয়েছি। তারপর এক দাদু এসেছিলো, মানে যে ঠাকুমা মারা গেছে ওনার ছেলে আর কি। যাকে, তো আমরা এই যে সমস্ত কিছু দিয়ে দিলাম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে। তারপর ঝটপট করে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর বাবা এই যে জল দিয়েছিল বাগানে সকালে, সেজন্য মেশিনটা ওরকম রেখেছে। আর আমাকে গ্লাস দিয়ে গেল, আমি জল খেয়ে নিলাম। যাই হোক, রেমোরও খাওয়া দাওয়া তো হয়ে গেছে আগেই। আর ও কেন জানি না আমার সাথে সাথে ঘুরঘুর করছিল। আমার শরীরটা ভালো নেই বলে বিশেষ ভালো লাগছিল না। তো এদিকে এসে দেখি পুতুলটা এদিকে বেঁকে চড়েছিল, বাবা আবার একদিকে পা মাখিয়ে দিয়েছে। যাকে বিকেলে রেমুকে খেতে দিয়ে বাগানের দিকে আমি চলে গেছিলাম কী কী আনাজ আছে দেখার জন্য। যাই বাগানের দিকে অতটা ভালো করে দেখা হয় না। টগর গাছে এখন বেশ ফুল হয়, টুকটাক মা তোলে, নয়তো থাকে অন্যান্য গাছেও। আর এদিকে অপরাজিতা গাছেও আছে, জবা গাছেও আছে। মা বেলের শরবত করেছিল, খেতে বলতে আমি ঝটপট খেয়ে নিলাম। তারপর মন চাইলো একটা চকলেট খাই। সত্যি বলতে বেশিরভাগ সময় গলা শুকনো শুকনো লাগে, তো সেই জন্য। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজ সকাল থেকেই, জানো তো। তাদের বাড়ির ওই যে বেঞ্চ, তক্তপোষ এসব ছিল এ ঘরেরই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, আরও কী সব যন্ত্রপাতি সেগুলো সব সরিয়ে নিয়ে যাচ্ছে। বসে বসে আমরা দেখছিলাম। মা রেমুকে মুড়ি খেতে দিল। আর দরজাটা লাগিয়ে দিয়েছি, কারণ এদিক দিয়ে প্রচুর বাতাস আসছিলো, চারপাশটা খোলাও হয়েছিল। অল্প অল্প বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর কেন জানি না আমার মন খারাপ করছে প্রচণ্ড, কারণ বৃষ্টি হচ্ছে মানে এরপর এই যে খোলা অংশটা ভিজবে। খোলা অংশটা ভেজা মানে কবে কখন কীভাবে ভেঙে পড়বে কী হবে তার তো ঠিক নেই, তাই না। এদিকে সন্ধেবেলা দেখো, রেমু আবার বাবার কোলে উঠে শুয়েছে। একজন ফোন করছিল, কেন কে জানে। আমার আর ইচ্ছে করেনি বলে ঘুরিয়ে আর কলও করিনি, কারেন্ট বারবার আসছে যাচ্ছে। তো এই যে এমার্জেন্সি ছেলে খাওয়া দাওয়া হলো, তারপর একটু বাইকটা বাবা দেখছিল। আর আমি আর বাবা গিয়ে আবার বেলকুনি নিয়ে আনলাম, অনেক কষ্টে বড় একটা বাঁশ নিয়ে গিয়ে ওষুধ খেয়ে নিয়েছি। এদিকে দাদা বেশ অনেকগুলো ছবি পাঠিয়েছে, আমি আর দেখিনি একই ছবি আবার রিপিট করে পাঠানো হয়েছে নাকি, থাকলেও থাকতে পারে। তো তোমরা দেখে নাও সেদিন অনুষ্ঠানের কয়েক ঝলক, বুঝলে। সব ছবি তো আমাকে পাবে না, কারণ যে কয়েকজন আমি বলার সময় ভিডিও করছিল বা ছবি তুলেছিল তাদের কাছ থেকে হয়তো দাদা পায়নি। যাই হোক, কোনো সমস্যা নেই, কোনোটায় তো থাকতে পারি। তো এটাই আমার কাছে অনেক। সমস্তটাই যে থাকতে হবে এমন কোনো কথা নেই। ওই যে কোনো একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে এমন কোনো কথা নেই। নিজের গ্রো আপের জন্য অংশগ্রহণ করাটা আর নিজের সেরাটা দিয়ে অংশগ্রহণ করা দুটোই বেশি গুরুত্বপূর্ণ, তাই না। যাই হোক, সেদিন যেতে পেরে আমি সত্যিই খুব খুশি। 14 তারিখটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের ছিল।
এখনও বাড়ি ফিরে এসেছি, কিন্তু তাও মনে হচ্ছে যে বোধহয় এখনও সেই মুহূর্তটায় আছি, যেন আবার রিপিট হচ্ছে সব কিছু মনের মধ্যে। এদিকে একটা ভিডিওতে একটু সমস্যা হচ্ছিলো লোড হতে, তো আমি দাদাকে সেটা বলছিলাম। দাদা সেজন্য আমাকে আবার ফোন করলো, পাঠিয়েছে। সে ভিডিওটা আমি আলাদা করে নয়তো আপলোড করবো, তোমরা দেখে নেবে, যতটা অংশ তাতে আছে। যাই হোক, তারপর আর কি রিমোর খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমরাও খেয়ে নিলাম। শীত লাগছিলো বলে আমি গায়ে চাদর দিয়েছি মায়ের। এদিকে ভালোই বৃষ্টিও আসছে, তো মা সেজন্য জল নিয়ে নিল অল্প, কারণ কখন কারেন্ট থাকে না থাকে তার ঠিক নেই। যাই হোক, অবশ্যই ঘুমোতে যাই। টাটা।